like a bird on a tree. I'm just sitting here. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। এই যাচ্ছি আমাদের শপে। এই যে আমাদের গাড়িটা আসছে, কালকে রাতে এসে এখানে রাখছিলাম। কালকে অনেক মজা করে আমরা ঘুরে টুরে আসছি নতুন গাড়ি দিয়ে। ওয়াসির বাবা বলতেছে যে আমার একটা পুরা দিন থাকতো ভালো করে স্টাডি করার, কারণ একটা মোবাইল আনলে আমি এত ঘাটাঘাটি করি, আর নতুন গাড়ি কিনে টাইমের জন্য পারতেছি না কিছু করতে। এখন আমি যাচ্ছি হচ্ছে শপে, কিছু বাজার লাগবে, কারণ পেঁয়াজ, আলু, ডিম, কলা, ব্রেড এগুলো সব শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে আমি যাই, হয় ওয়াসির বাবা চলে আসবে বাসায়, অথবা আমি বাজার করে চলে আসবো, দেখি কি বলে। আম্মা আজকে খুব মন খারাপ করতেছে, মানে আজকে তো 29 তারিখ, বলতেছে নেক্সট আর 1 মাস পরে চলে যাব, মানে ইটালিতে। আসলে আম্মার তো পার্মানেন্ট ভিসা হইতো, ফিঙ্গারপ্রিন্টের ডেট ইটালিতে অনেক পরে পড়ছে, এই জন্য আর কি এত মাস থাকতে চাচ্ছে না। আর যদি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে যাইতো তাহলে তো আম্মা অনেকদিন, আল্লাহ যদি বাঁচায়, যে কোনো সময় চাইলেও আসতে পারতো। কিন্তু এতদিন রাজি হচ্ছে না মানে থাকার জন্য। আবার আমার ভাইও অস্থির হয়ে গেছে আম্মাকে ছাড়া। আসলে ও কখনোই ছোটবেলা থেকে এতদিন থাকে নাই। আম্মা ওর জন্য অনেক মন খারাপ করে, আবার আমাদের জন্য মন খারাপ করে। আজকে বলতেছে যে আসলে ফিঙ্গারপ্রিন্টটা হইলে তো আগে আরো আসতে পারতাম। অনেক দুনিয়াটা আসলে এত মায়ার, বলার বাহিরে মায়া, মানে সবখানে মায়া। যেমন আমাদের পুরানো গাড়িটা আমরা পরশুদিন রেখে আসছি পোর্টে যাওয়ার আগে পার্কিংয়ে। আমার যে কি মায়া লাগতেছিল কালকে গাড়িটা দেখে, মনে হচ্ছিল যে গাড়িটা মনে কথা বলছে যে আমাকে নিয়ে যাও। মানে আসলে এই জন্যই বললাম যে দুনিয়াটা আসলেই খুব মায়ার, সব কিছুতেই মায়া। আজকালকার মানুষের মনে তো শক্ত হয়ে গেছে, জিনিসের জন্য মানুষের মায়া হয়, কিন্তু মানুষ মানুষের জন্য মায়া করতে চায় না, কেমন জানি হয়ে গেছে মানুষগুলা। আচ্ছা যাই হোক, এখন যাই। বাজার নিয়ে আসছি, যে কলা ছিল না, কলা, তারপরে যে পেঁয়াজ, আলু আছে এখানে, আর খাসির মাংসগুলো এখন ধুয়ে একদম রেডি করে রাখছি, এখন আস্তে আস্তে বসায় দেবো। সবগুলো মশলা একদম ভালো করে কষিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, এখন মাংস দিয়ে দিব। আজকে বেশি সিনার মাংস। না সিনার মাংস না, এক পিস ধরো, এক পিস নিয়ে খাই হলো না, এরকম কয়েকটা আবার একটু ছোট করছি, যেগুলো এই যে খাসির মাংসের অবস্থা, একটু ঝোলটা শুকাবে আর কি, আর মোটামুটি সবকিছুই শেষ। আর ডাল বাগার দিয়ে দিচ্ছি, আর এদিকে কিছু আম্মার জন্য এগুলো একটু ভাজতেছি ভাত দিয়ে খাওয়ার জন্য। ধনে পাতা দিয়ে দিই ডাইটার মধ্যে। এখন এটার মধ্যে ঝোলটা শুকালেই পরে নামায় ফেলবো। যে খাসির মাংস একদম রেডি, খুব সুন্দর একটা ভুনা হয়েছে, দেখি খায় কি বললাম মা। আর একদম সিনার মাংসগুলো তো সবগুলা খেতেও ভালোই লাগবে ইনশাল্লাহ। বিকালবেলা আম্মা আসছে, আমরা ললি আইসক্রিম খেতেছি, যে আম্মা আইসক্রিম খেতেছি। মজা না, সব ধরনের ফ্লেভার আছে এটা। আমার কাছে আইসক্রিমটা খুব মজা লাগে। আরেকদিন কার্পুজি খাবো না, কার্পুজি। আর সে কিছুই খায় না, সে রোজা রাখছে। এটাই আছে কালকে না, রোজা না আমার এটাই জন্য আল্লাহ। বাংলা নাটক সারছি এতে।
ওয়াসি আসছে, ওয়াসি খেতেছে আবার আরেক আইসক্রিম। এটা কি ফ্লেভার ওয়াসি? বাবল গাম। মজা। বাবা কোথায়? ওয়াসির বাবা নিয়ে আসছে যেটা ব্রাউনি টাইপের আর কি। এই যে মা খাবার একটু। একবারে চকলেট ভরা। বাসায় এসে তো খাসির মাংসটা গরম দেখছি, অনেকখানি হয়ে গেছে এখন। মাংসটা বেশ মজা করছিল। বাকি বাবা খুব পছন্দ করছে, আম্মাও খুব পছন্দ করছে। মজার মজার ভাগ ছিল কেনার। আর এদিকে ডালটাও গরম দিয়ে দিচ্ছি। ওয়াসির জন্য একটু খাসির মাংস দিয়ে ভাত নিলাম, একটু খাওয়াই দিব আজকে। কারণ খালি দুধ কলা দিয়ে খাইলে কি আর হয় প্রতিদিন। আম্মার ভাতও বেড়ে ফেলছি। ওয়াসি হুজুরের পড়া শেষ করছে, সবাইকে দেখায় সে কি খায়। যে বাটির মধ্যে চানাচুর নিয়ে বসছে। এগুলা খাওয়ার রুচি আছে অনেক না, আর আসল খাবার খাওয়ার রুচি নেই। এগুলা খেতে কি মজা অনেক। এই যে তোমার খাবার নিয়ে আসছি না, এখন খাবার খাওয়াবো। সে বাংলাদেশের চানাচুর বসে বসে খেতেছে। আমি বলি কি একটু আমি নিজের হাতে খাওয়াই দিই। ওয়াসি এতক্ষণ যে হুজুরের কাছে পড়ছে অনলাইনে। আর তোমার জন্য না তোর বাবা এটা পাঠাইছিল, খাও নাই, এই যে রয়ে গেছে এখনো। সাউন্ড কমাও, নানু মনে নামাজ পড়ে। তাহলে একটা নতুন দিন শুরু হলো আলহামদুলিল্লাহ। আজকে আমি সকাল সকালে একটু আমাদের শপে যাব। ওয়াসির বাবা, আম্মা আর ওয়াসি যাবে কস। কারণ ওয়াসির তো বার্থডে আসতেছে 3 তারিখ। এমনি তো ওরকম কিছু করি না, কিন্তু ওর খুব শখ ওর ফ্রেন্ডদেরকে একটু বলবে, এই জন্য কেক অর্ডার দিতে হবে। আমি বলতেছি যে ওয়াসিকে তাহলে নিয়ে যাও, তাহলে ওয়াসি ওর পছন্দ মতো কেক দিবে। এই জন্য আর কি যাবে এখন ওরা। আমি শপে চলে যাচ্ছি, আর টুকটাক কিছু কাজও আছে কসে, ওগুলাও করে আসবে আর কি। পার্কটা একদম নিরিবিলি ফাঁকা। আমি বসে বসে কফি খাচ্ছি। ওয়াসির বাবা একটা কফি বানাই দিয়ে গেল, আর পাউরুটি। এই হলো নাস্তা। ডিম নিয়ে আসছি অবশ্য বয়েল করা। আর একটু নিউজ দেখতেছিলাম বাংলাদেশের। আজকে ওই যে ওয়াসির বাবা গেছিল বাইরে আম্মাকে নিয়ে, তো ওয়াসিকে নিয়ে। এখন খাবার রান্না করার টাইম পাইনি, আমরা শুভলাকে অর্ডার দিচ্ছি। শুভলাকে দিয়ে গেছে, ওষুধ বাবা এখন একটা রাখবে, আর বাকিগুলো আমি নিয়ে যাবো বাসায় খাওয়ার জন্য। আর এদিকে আজকে আমাদের শপের জন্য এই মিররটা নিয়ে আসে। বেশি লম্বা হয়ে গেল না গো? না ঠিক আছে, এই মিররটা লাগাইতে হবে। হ্যাঁ আমি নিয়ে যাই। বাসায় ওয়াসি কেমন? শুভলা কি আব্বু ভালো? আম্মার কাছে কেমন লাগে? মানে কেমন ভালো? ভালো নাকি অনেক ভালো? কিন্তু এটা তো অনেক মজা। মানে এমন কেউ নাই যে এটা খায়া ইয়া করে না। ঝুমা টুমা হেরা যা আসছে খুব পছন্দ করছে। মানে এটা গ্রিসের একদম ট্রেডিশনাল একটা খাবার। এই নিচে যেন না পড়ে আব্বু। বাসায় এসে রান্না বসালাম, আম্মাই সব কিছু কেটে দিচ্ছে। তো চিংড়ি মাছ রান্না করতেছি সিম আলু দিয়ে। চিংড়িগুলো একদম ভালো করে ফ্রাই করে নিতেছি। এদিকে ঢেঁড়স ভাজি করতেছি। তারপরে ডাল আছে, ডাল গরম দিব। লাউয়ের তরকারি গরম দিলাম। হ্যাঁ খাসিও আছে। এই যে এখানে আবার খাসি অনেকগুলো রয়ে গেছে। তারপরে এই যে সিম আলু ধুয়ে নিচ্ছি একবারে, আর মাছ অনেকগুলো রয়ে গেছে এখনো, এগুলো ফ্রিজে রেখে দেবো। আবার আম্মা ঢেঁড়স ভর্তা বানাইছে। এই যে ঢেঁড়স ভর্তা অনেক আইটেম হয়ে গেছে বুঝছো। এখন এটার মধ্যে এই যে সিমগুলো দিয়ে দিব। মাছটা কষানো হয়েছে অনেক। আমরা ভাত খেতেছি, তরকারি রাঁধছিলাম সিম আলুর, খুব মজা হয়েছে তরকারিটা।
এই যে একদম বাংলাদেশের তরকারি, বাংলাদেশের চিংড়ি। বাংলাদেশের একটা নাটক দেখতেছি, মাটির মেয়ে। তাদের খাও, ফোনটা দাও তো আব্বা।